আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ, কতগুলো বদলি, কতগুলো পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে। এবং এ সকল পদত্যাগের সঙ্গে রাজনীতির বিবর্তন, রাজনীতির পরিবর্তন, অনেকের কপাল পোড়ার আলামত এবং অনেকের নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা ইনকিলাব মঞ্চের পরিচালক, কর্তা ব্যক্তি, হত্যাকর্তা, তাদের এক নম্বর দাবি ছিল যে অপরাধীকে ধরতে হবে এবং ওসমান হাদির অপরাধী ধরা না পড়া পর্যন্ত কোনো ইলেকশন হবে না। তো এটা নিয়ে খুব মাঠ গরম হচ্ছিল, আর সেই গরম মাঠটা মোটামুটি নরম হয়ে গেল জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরার মাধ্যমে। অন্যদিকে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের পর সবাই এক বাক্যে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তার পদত্যাগ দাবি করছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তিনি পদত্যাগ করছেন, আর তার জায়গাতে যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমান সাহেব, তাকে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে আরেকটি গ্রুপ দাবি তুলছিলেন যে জাহাঙ্গীর সাহেবের কি কাজ করছেন, পুলিশ তো আসলে চালায় খোদাবক্ত চৌধুরী, যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, কিন্তু বিশেষ সহকারী হলেও মূলত পুরো পুলিশকে তিনি চালাচ্ছেন, আর বিজিবিকে মূলত চালাচ্ছেন জনাব জাহাঙ্গীর। যেহেতু তিনি আর্মি ব্যাকগ্রাউন্ডের, তো বিজেপির যে কমান্ডিং অফিসারগুলো যারা আছে তারা সেনাবাহিনী থেকে এসছে, ফলে বিজেপির উপর তার একটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে। তো আর অন্যদিকে যেহেতু খোদাবক্ত চৌধুরী সাবেক আইজি ছিলেন, এই জন্য তিনি এখানে নিয়োগ লাভের পরপরই আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ দিচ্ছিলেন তার পছন্দের মানুষকে। অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জামাত একছত্র আধিপত্য দেখাচ্ছিল, কিন্তু পুলিশের যে নিয়োগ বদলি থেকে যা কিছু, এটি প্রথম কয়েক মাস এটা বিএনপি নিয়ন্ত্রণ করত। পুলিশ অফিসার্স মেস যেটা আছে, সেই পুলিশ অফিসার্স মেসের বসে পুলিশের সাবেক কিছু কর্মকর্তা যারা বিএনপির জমানাতে, মানে 2001 থেকে 2006 সালে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং এসপি বা সিনিয়র এসপি পদে তারা চাকরি করার পরে অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে ওএসডি হয়েছেন। এদের একটা বিরাট সিন্ডিকেট ছিল। তো সেই সিন্ডিকেটটি মূলত পুলিশ থেকে আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে তালিকা ধরে ধরে তাদেরকে আউট করা, আর বিভিন্ন জায়গাতে, খালি জায়গাতে নিজেদের দলীয় লোক বসানোর যে কাজটি ওই দিন 1 মাসের মধ্যে চমৎকারভাবে করেছিল। তো এর ফলে কি হলো, জামাতের মধ্যে নিদারুণ একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল। অন্যদিকে পুলিশের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল এবং পুলিশ কোনো অবস্থাতেই অ্যাক্ট করছিল না। প্রথম 2-3 মাসে একেবারে অ্যাক্ট করছিল না। ঠিক সেই সময়টাতে যখন হঠাৎ করে প্রথম আর একটা ঘটনা ঘটলো, যে ওই সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত। তো তার একটি বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন এলেন, তিনি একেবারে সহজ সরল সাধারণ ভাষায় কথাবার্তা বললেন, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম একটি সেক্সি মিনিস্ট্রি, মানে আকর্ষণীয় মিনিস্ট্রিতে এরকম লোকজন অনেকেই পছন্দ করে না। সেখানে চায় যে এখানে খুব চৌকস কেউ একটা হবেন। এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওইরকম না। এখানে আসলে সবাই চিন্তা ভাবনা করে যে না, যিনি স্বরাষ্ট্র যাকে বলা হয় উপদেষ্টা হবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তারা খুবই স্মার্ট হবেন, দেখতে শুনতে সুন্দর হবেন, অনেকটা আমাদের যে সাবেক আইজি নূর মোহাম্মদ সাহেব তার মতো হবেন এরকম। বা সেনা বাহিনী থেকে যদি কোনো কর্মকর্তা আসেন, সাবেক যারা আছেন খুব স্মার্ট কিছু জেনারেল আছেন, যেমন ইকবাল করিম ভুইয়া,
এখন ইকবাল করিম ভূঁইয়ার মতো লোককে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হতো, মনে করতে যে না, সবাই মনে করতে যে না, আমরা একেবারে একটা চৌকস লোক পেয়েছি। এরকম মানে যেহেতু একটা সেক্সি মিনিস্ট্রি, তো সেখানে যদি সাহারা খাতুনের মতো লোকজন আসে, বন্য লোকজন আসে, এরকম লোকজন পছন্দ করে না। তো সেদিক থেকে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং লোকজন পছন্দ করছিল না। শওকত সাকোয়ার সাহেবকে কিন্তু লোকজন মেনে নিয়েছিল, বিকজ হি ইজ ড্যাম স্মার্ট। তো যার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার রূপে তার যে সিলেকশনটা ছিল পারফেক্ট। তা নিয়ে চলে যাওয়ার পর যখন তিনি আসলেন, তখন আরেক দফা মানুষ হতাশ হয়ে পড়লো। অর্থাৎ জাহাঙ্গীর সাহেব যখন এলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এলেন, তো উনি বললেন যে এটা ওই আগের মতো এরকম লেভেন্ডিস টাইপের লোকজন আসছে। তো লোকজন তার কমান্ড শুনতে চাইল না। এমনকি তার কথা মতো একটা ওসি ট্রান্সফার হবে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। তো এখানে যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটটাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিল এবং জাহাঙ্গীর সাহেবকে পেয়ে তারা দ্বিধারহণ খুশি। তো এর মধ্যে যে কাজটি করলো, বলা হয়ে থাকে যে সেটা কেউ বলে ডিপ স্টেট, কেউ বলে জামাত, কেউ বলে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, কেউ বলে পুলিশের মধ্যে যে গ্রুপটি রয়েছে যারা চায় যে পুলিশটা ভালোভাবে চলুক, তারা সবাই মিলে এখানে সেই খোদাবক্স চৌধুরীকে আনেন। তো খোদাবক্স চৌধুরী বেসিক্যালি কখনো বিএনপি করেননি, কিন্তু বিএনপির কারণে কিন্তু তাকে জেলে যেতে হয়েছে 21 আগস্টের মামলার কারণে। তো বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, খারাপ সম্পর্ক ছিল না। বিএনপিকে তিনি আপন মনে করতেন। এর কারণ হলো বিএনপির জমানাতে তিনি আইজি ছিলেন। বিএনপির জমানার যে 21 আগস্টের গ্রেনেড হামলার কারণে তিনি 2 বছর জেল খেটেছেন। বিএনপির সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। মানে দুজন আইজি, বিশেষ করে একজন আইজি আছেন কাইয়ুম সাহেব, আরেকজন আছেন খোদাবক্স চৌধুরী। তো পুরো সেই 2009 থেকে একেবারে সেই 2024 পর্যন্ত উত্তরাতে এক বা একাধিক অফিস কেন্দ্রিক পুলিশদের একটা, যাকে বলা হয়, বলয় গড়ে উঠেছিল। এবং সেই বলয়ের একটা বিরাট অংশ কাইয়ুম সাহেব, সাবেক আইজি কাইয়ুম সাহেবকে কেন্দ্র করে তারা সেখানে যেতেন, কথাবার্তা বলতেন এবং পুলিশ যারা সাবেক কর্মকর্তা তাদেরকে অর্গানাইজ করতেন। আরেকটি অংশ খোদাবক্স চৌধুরীর সাথে যোগাযোগ করতেন। তো এখানে খোদাবক্স চৌধুরী নেহায়েত ভালো মানুষ, কাইয়ুম সাহেব ভালো মানুষ, দুজনই অনেস্ট। কাইয়ুম সাহেব সিনিয়র, খোদাবক্স চৌধুরী একটু জুনিয়র। তো যেটা হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর পুলিশের যে সকল কর্মকর্তারা